أستغفر الله أستغفر الله إنه هو التواب الرحيم أستغفر الله إن الله غفور رحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرين يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون بسم الله الرحمن الرحيم 12 নং সূরার 87 নং আয়াত তেলাওয়াত করলাম। ইতিপূর্বে সূরা ইউসুফের প্রথম আয়াত থেকে 86 নং আয়াত পর্যন্ত মোটামুটি স্বাভাবিক যে অর্থ তর্জমা অর্থসহ তেলাওয়াত করতে চেষ্টা করেছি। এর ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। কেউ যদি আমার সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, আমি উপকৃত হব, সংশোধন করতে পারব। ইয়া বানিয়া, ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে বলছেন, ছেলেদেরকে বলছেন, যখন তিনি ইউসুফকে হারালেন, বানিয়ামিনকেও হারালেন, দুই ছেলের চিন্তা যখন তিনি দুঃখ বেদনা, খানা দাওয়া বন্ধ, কারোর সাথে কথাবার্তা
সব কিছু বন্ধ, শোকে এমন এক অবস্থানে পৌঁছেছেন, শারীরিক অবস্থাও ভেঙে পড়েছে, মানসিক অবস্থায় পুরো ভেঙে পড়েছে, হতভম্ব হয়ে কোনো রকমে বেঁচে আছে, একরকম মৃত্যুসজ্জার মতো। কিন্তু তিনি আল্লাহর উপর থেকে আশা ছাড়েননি, ভরসা ছাড়েননি। এই অবস্থা থেকেও তিনি তার পুত্রদেরকে বলছেন, ছেলেদেরকে বলছেন, ইয়া বুনাইয়া যাহাবু, হে আমার ছেলেরা, হে আমার পুত্রগণ, বের হয়ে যাও, বের হয়ে যাও। এ যাহাবু, তোমরা খুঁজো, ফাতাহাসসু, ভালোভাবে খুঁজো, তোমরা বের হয়ে যাও, সন্ধান করো। ফাতাহাসসু, ভালোভাবে সন্ধান করো, ভালোভাবে খুঁজো, বিভিন্ন জায়গা থেকে তথ্য নাও। মিন ইউসুফা ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাইয়ের ব্যাপারে তোমরা হাল ছেড়ো না, তোমরা বের হয়ে যাও, ভালোভাবে তোমরা খোঁজ করো, ইউসুফ এবং তার ভাইকে খুঁজে নিয়ে আসো এবং চতুর্দিকে সংবাদ ফাটাও, খোঁজখবর নাও। ওয়ালা তাইআসু মির রূহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নিরাশ হওয়ার কিছু নেই। তোমরা খুঁজতে থাকো, ভালোভাবে খুঁজতে থাকো ইউসুফ এবং তার ভাইকে। তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না, মন ছোট করো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরিন, আল্লাহর দয়া থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তারাই নিরাশ হয়, তারাই হতাশ হয়, যারা অস্বীকারী, যারা কাফের, অকৃতজ্ঞ। এরা ছাড়া আর কেহ আল্লাহর অনুগ্রহ থেকে, আল্লাহর দয়া থেকে, করুণা থেকে নিরাশ হয় না। তো তোমরা হাল ছাড়িও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমরা যাও, খোঁজ নাও, ভালোভাবে খোঁজ নাও, ইউসুফকে এবং তার ভাইকে খুঁজে নিয়ে আসো। ফালাম্মা দাখালু আলাইহি, বাবার কথা শুনে তারা বেরিয়ে পড়লেন, আবার সেই মিশরে বাদশার সামনে এসে হাজির হইলেন, অর্থাৎ ইউসুফের সামনে এসে উপস্থিত হইলেন। কলু, এবার বললেন, আইয়ুহাল আজিজ, মহামান্য, মাননীয়, আজিজ, আজিজ মহোদয়, মাসানা, আছি আমরা বহু কষ্টে, ওয়া আহলানাদ্দুররু, আমাদের পরিবারেরও দুর্দশা, ওয়াজিনা বিবিদআতিম, আমরা নিয়ে এসেছি কিছু পণ্য, মুজজাতিন, যেগুলো আগের মতো তেমন উন্নত না, মানের দিক থেকে তেমন ভালো না। এতে বোঝা গেছে অভাব খুব চরম পর্যায়ে পৌঁছে গেছে। যা নিয়েছে খাদ্য, সেগুলো সব শেষ হয়ে গেছে। প্রথম তো নিয়েছে বিনা পয়সা, এরপরে নিয়েছে
যে টাকা তাদেরকে, যে মুদ্রা তাদেরকে, যে পণ্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, সে পণ্য দিয়ে আবার মাল কিনে নিছে এবং অতিরিক্ত আরও যে নগদ মাল এনেছিল সেগুলোরও মাল ক্রয় করে তারা ওট ভোজাই করে, অতিরিক্ত ওট ভোজাই করে তারা সেখানে নিয়ে গিয়েছিল। সেগুলো যখন শেষ হয়ে গেল আবার কষ্টের মধ্যে পতিত হলো এবং বলছে, আমরা ভাইরাও ক্ষুধার্ত, কষ্টে আছি, আর আমাদের পরিবারের অবস্থাও এত ভালো না, খুব দুর্দশায় আছে, দুরবস্থায় আছে, আর ভালো কোনো পণ্য যে আমাদের কাছে নাই যে ভালো পণ্য দিয়ে আবার বরাদ্দ নিতে পারবো। তো আমরা যেগুলো এনেছি, যেসব পণ্যগুলো এনেছি, এগুলো এত মানসম্মত না, এত মানসম্মততা এত মানসম্মত না। আপনি ফাউফি লানা কাইলা, আপনি আমাদেরকে আগের মতন পরিপূর্ণভাবে খাদ্য বুঝিয়ে দেন, খাদ্য দান করেন। যেহেতু আমরা যে পণ্য এনেছি এগুলো মানসম্মত না, সেই হিসেবে যাতে আমাদেরকে খাদ্য কম দেওয়া না হয়, পরিপূর্ণ খাদ্যটাই যেন আমরা পাই। অতা সদ্দাক আলাইনা, আর যদি আমাদেরকে দান করার ইচ্ছা থাকে দানও করতে পারেন। সদকা যেটাকে বলে, মানে অবস্থা এমন শোচনীয় হয়ে পড়ছে, এমন করুণ অবস্থা হয়ে গেছে, অভাব দুর্ভিক্ষ খুব ভয়াবহ আকার ধারণ করেছে, যার কারণে বলছে যে পণ্য আমরা নিয়ে এসেছি মাল কেনার জন্য, সেগুলো এত মানসম্মত না। তো সেদিকে লক্ষ্য না করে পূর্বের ন্যায় আমাদেরকে যেভাবে আপনি পরিপূর্ণ মাল দিছেন, পণ্য পুরোপুরি মাপ দিছেন, চাহিদা মতন যা চাইছি তা দিছেন, এখনও দেন। প্রয়োজনে আমাদেরকে আপনি দান করার ইচ্ছা থাকলে দানও করতে পারেন। ইন্নাল্লাহা ইয়াজজি, নিশ্চয় আল্লাহ প্রতিদান দেন কাদেরকে? আল মুতাসাদ্দিকিন, যারা দান করে, দানশীলদেরকে। যারা আল্লাহ রাস্তা দান করে সেই দানশীলদেরকে আল্লাহ প্রতিদান দিয়ে থাকেন, পুরস্কৃত করে থাকেন। ওয়াজ করতেছে, ইসুফ আলাইহিস সালামকে ওয়াজ করতেছে পেটের খিদা। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। ভাইদের এই করুণ দৃশ্য শুনে ইউসুফ আর নিজেকে স্থির রাখতে পারলেন না। ভাইদের চেহারা অনেক দিনের না খাওয়া, ক্ষুধার্ত চেহারা, ক্ষুধার্ত শরীর, জীর্ণ শীর্ণ অবস্থা, এত সুন্দর সুন্দর ভাইরা, পয়গম্বরের ছেলে, আজকে তাদের চেহারার দিকে তাকালে যে দৃশ্য, এসব দেখে ইউসুফ আলাইহিস সালামের মন নরম হয়ে গেল। তখন বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি, তোমরা কি চিনো, জানা আছে তোমাদের, মা ফাআলতুম, কি করেছিলে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে? এমন ইতিহাস, এমন ঘটনা, কথা কি তোমাদের স্মরণ আছে, মনে আছে? ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা ছিলে অজ্ঞ, মূর্খের ন্যায় যে অবিচার তোমরা করেছ, মূর্খের ন্যায় যে অবিচার তোমরা করেছ, যে অন্যায় তোমরা করেছ,
যে অজ্ঞতার পরিচয় দিয়েছ ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে, সেটা কি তোমাদের মনে পড়ে? সে ব্যাপারে কি তোমরা কিছু জানো? মনে আসে, স্মরণ আসে? কলু আইন্নাকা লাআনতা ইউসুফ। তখন সবাই একত্রে, ইউসুফের ভাইয়েরা একত্রে বলে ফেলল, আইন্নাকা লাআনতা ইউসুফ, আপনি কি সেই ইউসুফ? কলা, ইউসুফ বললেন, আনা ইউসুফু, আমি সেই ইউসুফ, অহাজা আখি, এ আমার ভাই, বানিয়ামিন আমার ভাই, আর আমি সেই ইউসুফ, যে ইউসুফকে তোমরা বাবাকে ভুলিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে কূপে ফেলে দিয়েছ, সেই ইউসুফ আমি, আর এই বানিয়ামিন আমার ভাই। قد من الله علينا, আল্লাহ আমাদের দুই ভাইকে অনুগ্রহ করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যারা মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ, আল্লাহ বিনষ্ট করেন না আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের প্রতিদান আমার আল্লাহ কখনো বিনষ্ট করেন না। ক্বালু তাল্লাহ, ইউসুফের সামনে সব ভাইয়েরা বলল, আল্লাহর কসম, লাকাদ আসরাকা আল্লাহু আলাইনা, অবশ্যই আপনাকে আমাদের উপর আল্লাহ মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিঈন, আর আমরাই অপরাধী, আমরাই অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমরা অপরাধী, আমরা অবশ্যই অপরাধী, আর আপনি আমাদের উপর মর্যাদার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। قال لا تسريب عليكم, قال لا تسريب عليكم اليوم, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আজকে আমি কোনো বিদ্রুপ করব না, তোমাদেরকে আমি ঠাট্টা করব না, তোমাদের উপর আমার আজ কোনো অভিযোগও নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। আহুয়া আরহামুর রাহিমিন, তিনি অতি দয়ালু এবং দয়াবান, সর্বত্র দয়ালু, তিনি দয়া করতে জানেন, আর তার দয়ার কোনো সীমানা নাই, অসীম দয়ালু। ইযহাবু বিকামিসি, নিয়ে যাও আমার এই জামা, হাযা ফাআলকুহু আলা ওয়াজহি, ফেলে দিও, রেখে দিও আমার বাবার মুখের উপরে, আমার এই জামা তাড়াতাড়ি নিয়ে যাও। বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি, আমার ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপরে
আমার বাবার চেহারার উপরে আমার এই জামাটা তোমরা রেখে দিও। ইয়াতি বাসিরা, ইয়াতি বাসিরা, আমার বাবার চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আর পুরো পরিবার আমার কাছে তোমরা এসে পড়ো। তোমাদের পরিবারের যারাই আছে সবাই মিশরে এসে পড়ো। ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, ইসুফ থেকে বিদে নিয়ে তারা কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। মালসাবানা যা পেয়েছেন সেই মালসাবানা সহ কাফেলা নিয়ে বের হয়ে পড়লেন। ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। কাফেলা যখন ইউসুফের সামনে থেকে বের হয়ে আসলো মালসাবানা নিয়ে, ক্বালা আবুহুম, সেই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী, নিশ্চয়ই আমি, লাআজিদু, পাইতেছি, রিহা, গ্রান, ইউসুফা, ইউসুফের গ্রান আমি নাকি পাইতেছি। ইউসুফের গ্রান আসে আমার নাকি, ইউসুফের গ্রান আসে, ইউসুফের বাতাস আমার নাকের মধ্যে আসে। লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে বিলাপকারী মনে না করো, যদি তোমরা আমাকে বিলাপকারী না ভাবো। পরিবারের অন্যান্য সদস্য আরো যারা আছে ওরা তো রওনা দিচ্ছে মালসা বানানো নিয়ে, এবং ইউসুফের যে জামা দিয়েছে বাবার মুখের মধ্যে মুছে দেওয়ার জন্য সেই জামা নিয়েও আসছে। ইতিমধ্যেই ইউসুফের ঘ্রাণ তিনি পেয়ে গেলেন এবং বলছেন, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, তোমরা যদি আমাকে ফলো করি এটা যদি না বলো তাহলে আমি আবারও বলছি যে আমার ইউসুফের ঘ্রাণ আমি পাচ্ছি। ক্বালু তাল্লাহ, এবার পরিবারের যারা সেখানে উপস্থিত ছিল তারা বলল, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো আগের মতো সেই ভুল, পূর্বের মতো সেই ভুল ধারণা নিয়ে পড়ে আছেন। অর্থাৎ তারা মানতে নারাজ, পরিবারের অন্য সদস্য যারা আছে তারা মানতে নারাজ যে আপনি তো আগের মতোই সেই বিলাপ করতেছেন, আগের মতোই সেই চিন্তা, টেনশন, ব্যথা নিয়ে নিজকে নিজে শেষ করে দিচ্ছেন, মৃত্যুর কাছ একদম কিনারায় ফুসে গেছেন, আর বলছেন এখনো আপনি ইউসুফের গ্রান ফান, এসব বলছে। ফালাম্মা আন জাআল বাশীরু, এরপরে যখন আসলো সেই সংবাদদাতারা যারা মিশর থেকে রওনা দিয়েছে, এরা যখন বাড়িতে এসে পৌঁছেছে সংবাদ দিচ্ছে, আলকাহু আলা ওয়াজহিহি, রেখে দিলেন ইউসুফে যে জামা দিলেন সেই জামা তার চেহারার উপরে। ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে দৃষ্টি ফিরে আসলো। ক্বালা আলাম আকুল লাকুম, শুধু চোখের দৃষ্টি ফিরে নাই, শরীরের যেই শক্তি, শরীরের যেই যে ইউসুফের শোকে, বেনিয়ামিনের শোকে এই পরিমাণ কাতর হয়েছেন, দুর্বল হয়েছেন, মরণাপন্ন অবস্থা হয়ে গেছেন, জামা লাগানোর সাথে সাথে সবগুলো ফিরে পেয়েছেন। সাথে সাথে বলছেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী,
আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহর পক্ষ থেকে যা জানতে পাই, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি, যা শুনি, সেই সম্পর্কে তোমরা কিছুই জানো না। ক্বালু, এবার সমস্ত ভাইয়েরা বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা, হে আমাদের আব্বু, আস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা, আমাদের গুনাহের জন্য, আমাদের অপরাধের জন্য, অন্যায়ের জন্য আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্না কুন্না খাতিঈন, আমরাই প্রকৃত অপরাধী, অপরাধ আমরা করে ফেলেছি, অন্যায় আমরা করে ফেলেছি। আমাদের সে অন্যায়ের জন্য, আপনি আমাদের এই গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ক্বালা, বাবা বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, শীঘ্রই আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, এরপরে যখন প্রবেশ করলেন, তারা ইউসুফের সামনে যখন এসে উপস্থিত হলেন পুরো পরিবার নিয়ে, আওয়া ইলাইহি আবাওয়াইহি, পিতা এবং মাতা উভয়কে কাছে টেনে বসালেন। অকালা দুখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন, তোমরা যে মিশরে প্রবেশ করেছো, মিশরে এসে উপস্থিত হয়েছো, আজ থেকে তোমরা নিরাপদ, যদি আল্লাহ যোগ্য মনে করেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশে, স্থান দিলেন পিতা এবং মাতাকে আরশের উপর। ওয়াখাররু লাহু সুজ্জাদান, আর সবাই ইউসুফের উদ্দেশ্যে মাথা অবনত করলেন। সাজিদান, সিজদা দিলেন। আমরা যে সিজদা নামাজে দিই, এই সিজদা না, অর্থাৎ বশ্যতা স্বীকার করে নিলেন, বশ্যতা স্বীকার করে নিলেন। তাকে সামনে কি আসামিরা যেভাবে দুহাত বিচারকের সামনে দুহাত পেতে দাঁড়ায় থাকে, পক্ষ বিপক্ষ বাদী বিবাদীর কথা শুনে জজে, দ্বিপক্ষের উকিল তাদের পাশে, তখন আসামি দুহাত দিয়েভাবে দাঁড়াইয়া থাকে। তো সেই ভাইয়েরা, সব ভাইয়েরা এটাকে কি করলেন, মাথা নত করে অবনত হলেন। অকলা, এবার বাবাকে, অকলা, এবার ইউসুফ বললেন, ইয়া আবাতে, হে আমার আব্বা, হে আমার বাবা, হে আমার আব্বু, হাযা তা'ওয়ীলু রু'য়া মিন ক্বাবলু, এটা তো সেই আমার স্বপ্নে দেখা, ইতিপূর্বে যে আমি স্বপ্নে দেখেছি, এটা তো তারই ব্যাখ্যা, তারই বাস্তবায়ন। وقال يا أبت هذا تأويل الرؤيا من قبل, হে আমার পিতা, ইতিপূর্বে যে স্বপ্ন আমি দেখেছিলাম, সে স্বপ্নের বাস্তবায়ন আজকে বাস্তবায়ন হলো, প্রমাণিত হলো। বহু বছর আগে, বয়স শিশু অবস্থায় এই স্বপ্ন দেখলেন, আর সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দীর্ঘ 40 বছর উপরে সময় লেগেছিল।
ومكروا ومكر الله والله خير الماكرين قال يا أبت هذا تأويل الرؤيا হে আমার আব্বু, এটা তো আমার সেই দেখা স্বপ্নের ব্যাখ্যা, যেটা আমি পূর্বে দেখেছি। কদ জাআলাহা রব্বি হাক্কান, আমার প্রতিপালক সত্যই পরিণত করেছেন। ওয়াকাদ আহসানা বি ইজ আখরাজানি মিনাস সিজনি, আমাকে উত্তম ব্যবস্থা করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলেন। জেলখানা থেকে বের করে নিয়ে এসে আমাকে উত্তমভাবে ব্যবস্থাপনা দান করেছেন। ওয়াজাআ বিকুম মিনাল বাদুই মিন বাদি, আর আপনাদেরকে গ্রাম থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন, একত্রিত করেছেন। আন্নাযআ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, শয়তান আমার আর আমার ভাইদের মধ্যে একটা চক্রান্ত করেছিল। এই যে দুশ্মনী, শত্রুতা আমার ভিতরে আর আমার ভাইদের ভিতরে, এটা শয়তানে করেছিল। ইন্না রব্বি লাতীফুন লিমা ইয়াশা, আমার প্রতিপালক তো দয়া করেন, আমার প্রতিপালক তো অনুগ্রহ করেন, মর্যাদার শিখরে পুষাইয়া দেন যাকে যোগ্য মনে করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, তিনি তার সব পরিকল্পনা, আল্লাহর যত পরিকল্পনা আছে তিনি জেনে শুনে সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করেন। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দিয়েছেন রাজত্ব। কূপ থেকে আমি বিক্রি হয়েছি, বিক্রি হওয়ার পরে সেখান থেকে আবার আমাকে জেলে যেতে হয়েছে, জেল থেকে বের হয়ে আমি আপনার মন্ত্রণালয়ে এসে আমি যে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পর আমি যে ভূমিকা রেখেছি, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা। আল্লাহ বুঝে শুনে তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সে আল্লাহর কাছে আমি দোয়া করি, সে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আমার প্রতিপালক কাদ আতাইতানি, তুমি আমাকে দিয়েছো মিনাল মুলকে রাজত্ব, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন। ওয়াল্লামতানি মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মালিক। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আখিরাতের অভিভাবক একমাত্র আপনি, আমার অভিভাবক দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে একমাত্র আপনি। তাওয়াফানি মুসলিমান, আমাকে মৃত্যু দিয়েন মুসলিম অবস্থায়। ওয়ালহিকনি বিসসলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করিয়েন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এই সমস্ত বর্ণনা অদৃশ্যের বর্ণনা, যেগুলিকে আমি আপনার প্রতি ওহী করেছি। আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যে এই যে বর্ণনাগুলি ইউসুফের, এই যে বিস্তারিত প্রথম আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত যে ঘটনাগুলি আপনি শুনছেন, যেই বর্ণনাগুলি আপনি শুনছেন, এগুলি সবগুলো আসিল অদৃশ্য, আপনার অজানা।
আর সেগুলো আমি ওহী করে আপনাকে জানিয়ে দিয়েছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি ছিলেন না সেখানে, ইজ আজমাউ, যখন তারা জড়ো হয়েছে, একত্র হয়েছে, আমরাহুম, তাদের পরিকল্পনা করেছে, অহুম ইয়ামকুরুন, আপনি তাদের সেই পরিকল্পনাতে উপস্থিত ছিলেন না। আপনি তাদের সেই পরিকল্পনাতে, ভাইকে কুপে ফেলার জন্য এক পরিকল্পনা, আবার বানিয়ামিনকে বাবা থেকে আবার নিয়ে আসার পরিকল্পনা, যেসব পরিকল্পনা তারা করেছে, এগুলি সবগুলো আপনার অজানা ছিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি আল্লাহ উপস্থিত ছিলাম, আমি সব সাক্ষী আছি। এগুলোকে আমি ওহীরূপে, এই অজানা জিনিস, অদেখা জিনিস, গায়েবের বর্ণনা, এগুলো আমি আপনাকে ওহী দিয়ে জানিয়ে দিলাম, যেগুলোর মধ্যে আপনি কোনো কি ছিলেন না, উপস্থিত ছিলেন না। এই সূরা ইউসুফের প্রথম আয়াত থেকে 102 নং আয়াত পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে, ইয়াকুব পরিবারকে কেন্দ্র করে যেসব ঘটনা সূরা ইউসুফ আল্লাহ উল্লেখ করেছেন, এখানে এ পর্যন্তই আলোচনা আল্লাহ এ পর্যন্তই শেষ করেছেন। একদম কোরআনের, আল্লাহর কিতাব বুঝার স্বাভাবিক যে অর্থ, আমরা বিভিন্ন কোরআনের নিচে যে বাংলা অর্থ দেখে থাকি, ঠিক সেরকমই একটা অর্থ আমি প্রথম আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত ফাট করে, ভাগ করে আমি অর্থসহ তেলাওয়াত করতে চেষ্টা করেছি। এর মধ্যে অনেক ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কারোর চোখে যদি ধরা পড়ে, মুসলিম ভাই মনে করে আমাকে যদি আপনারা ধরিয়ে দেন, আমি সংশোধন করব। তো এই যে 100-র উপর আল্লাহ আয়াত, এই বিশাল একটা কাহিনী সূরা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীজিকে ওহী আকারে শুনাইলেন, এভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা, অনেক সূরার মধ্যে, বনী ইসরাইলের সেই মুসার ঘটনা অনেক জায়গা, অনেক সূরার মধ্যে ভার জাকারিয়া আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, আইয়ুব আলাইহিস সালামের, এভাবে যেসব ঘটনাগুলি আল্লাহ কোরআনে স্থান দিয়েছেন, কোরআনে উল্লেখ করেছেন, এগুলি কেন করেছেন? এগুলি থেকে আমাদের অনেক শিক্ষা, যে ইমানদার যারা, মুত্তাকি যারা সচেতন, যাদের বুঝ আছে, বোধ আছে, যারা আকল খাটায়, বিবেক খাটায়, তাদের জন্য রয়েছে এখানে পুরো জীবন। এখান থেকে উপদেশ গ্রহণ করে নিজকে সঠিক পথে পরিচালিত করার জন্য এখানে সব কিছু, তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা কিভাবে নেককার হয়েছে, তারা কিভাবে মুত্তাকি হয়েছে, তাদের ধৈর্যের সীমারেখা কেমন ছিল। আমরা তো সব নগদ পেয়ে যেতে চাই, কিন্তু আল্লাহ এরকম নগদ দিতে পারলেও দেন না। যোগ্য হতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়। যাকে আল্লাহ মনোনীত করছেন একজন নবী হিসেবে, তাকে এত দূর রাস্তা পাড়ে দিয়ে শেষ পর্যন্ত মিশরের অর্থমন্ত্রী পরিশেষে তিনি বাদশাহ হলেন এই মিশরের। আর যারা হিংসা করেছে, মূলত খেলাফতের দ্বন্দ্ব, যখন দেখলেন ইউসুফ বানিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি খোঁজখবর, তত্ত্বাবধান, বেশি আদর করছেন, আর তারা 10 ভাই
সবাই শক্তিশালী, আগের ঘরের সন্তান, সাংসারিক যত কাজ, যত ঝামেলা তারা শেষ করে, আর অথচ তারা আজারিয়া খাই গজারিয়া ঘুমায়। এই দৃশ্য তাদের চোখে পড়ে গেল। এটাই হিংসার কারণ। অর্থাৎ খেলাফত মনে হইতেছে তারাই পাইব। এই দুজনকে যদি সরিয়ে দেওয়া না হয়, আমরা আমাদের খেলাফতের আশা করা ব্যর্থ, আমরা সফল হব না। এই দুজনকে যদি আমরা সরিয়ে দিতে পারি, আমার বাবা কোনো এক সময় কোনো এক কালে এদের কথা ভুলে গিয়ে আমাদের দিকে মন আকৃষ্ট করবে, আমাদের প্রতি যত্নশীল হবে, খেলাফতের মালিক আমরাই হতে পারব। এই চক্রান্ত করে তারা পরামর্শ করে এই ইউসুফকে কূপে রেখে নিয়ে আসলেন। সেই কূপ থেকে কাফেলারা তুলে নিয়ে তারাও তাকে বেশিক্ষণ রাখলেন না, বিক্রি করে দিলেন। যার কাছে বিক্রি করে দিলেন সে তাকে একজন সৎ হিসেবে যোগ্য করে তুলবেন, তার উপকার আসবে, অথবা তারা তাকে সন্তান বানিয়ে নেবেন। কিন্তু যার দায়িত্বে দিলেন তিনি আস্তে আস্তে ইউসুফের বয়স বাড়ার সাথে সাথে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট হতে হতে যখন ইউসুফ পরিপূর্ণ যৌবনে পদার্পণ করলেন, 18, 19 বছর, 20 বছর, 22 বছর বয়সে যেরকম একজন পুরুষ, আর তিনি তো যেমন তেমন পুরুষ ছিলেন না, সুন্দর দেহের অধিকারী, খুব সুন্দর ছিলেন, স্বাস্থ্য, চেহারা সব দিক দিয়ে এমন একটা ছেলে একটা ঘরে বড় হতে হতে বয়স পর্যন্ত পুষলেন, আর সেই ছেলের দিকে সে তাকাবে না, তার প্রতি আকৃষ্ট হবে না, এটা তো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। কিন্তু তিনি তার দৃঢ়তা, তার সততাকে সবসময় প্রাধান্য দিয়েছেন। যতভাবে চেষ্টা করেছেন কিছুতেই তিনি সফল হতে দিলেন না। শেষ পর্যন্ত তার প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন, একজন বাদশার পরিবার হিসেবে, বাদশার বউ হিসেবে যেই ক্ষমতার অপব্যবহার করে ইউসুফ কাজের ছেলে, ঘরের দাস, এই দুর্বল ফয়েনকে সামনে রেখে বারবার তার প্রতি যেই লোভ চরিতার্থ করার জন্য যে চেষ্টা, ইউসুফ যখন বুঝতে পারলেন যে আমাকে ধ্বংস করে দিবে, ইউসুফ যখন দৌড় দিলেন, পিছন দিয়ে ঝাপটি মারে ধরলেন, জামা ছেড়ে ফেললেন, দরজার সামনে যখন উভয়ে গিয়ে সামনে পিছে, তখন বাদশাহ বাসার ভিতরে, বাসভবনের ভিতরে ঢুকছে। তখনই ইউসুফকে কালার করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, দোষী সাব্যস্ত করার জন্য বলছেন যে তোমার পরিবারের সাথে কোনো অসৎ কাজ করার চিন্তা করতে চায়, তার কি শাস্তি জেল হবে না তার চেয়ে বড় কোনো শাস্তি হবে? একজন সাক্ষী সেই আজিজ মিশরের সাথে ছিলেন, তিনি বলছেন যে যার সামনে জামা ছিঁড়ে সে হবে দোষী, আর যার পিছনে জামা ছিঁড়ে সে হবে নির্দোষী। তো পিছন দিক থেকে আজিজ মিশরের স্ত্রী ঝাপটে ধরলেন, জামা ছিঁড়ে ফেললেন, তিনিই দোষী সাব্যস্ত হলেন। এরপরে বাদশাহ বললেন, এ ব্যাপারে আর কোনো বাড়াবাড়ি করো না, তুমিও তোমার এই অপরাধের জন্য, অন্যায়ের জন্য তুমি অনুশোচনা করো, কিন্তু
এগুলো আর থেমে থাকলো না। এই গোপনীয়তা প্রকাশ পেয়ে গেল অন্যান্য মন্ত্রীর যে স্ত্রীরা আছে তাদের কানে এই সংবাদ, এই অপপ্রচার পৌঁছে গেল। আবার যখন বাদশার স্ত্রী যখন শুনতে পেলেন তার নামে এভাবে বাসার মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই ঘটনা তাদের কানে কানে চলে গেছে, তখন তিনি একটা আয়োজন করলেন, ভোজের আয়োজন করলেন। ডাইনিং টেবিলে সে সময়ের মিশরের যে সভ্যতা, যে বিএপি, যে সমস্ত তাদের সে সংস্কৃতি অনুযায়ী রাজা বাদশারা খাওয়ার টেবিলে বসলে যে সমস্ত খানা, রুচিশীল খানা, উন্নত মানের খানা, সুস্বাদু খানা, যেগুলো তারা সংগ্রহ করে তৈরি করে আয়োজন করে, সেসব খানা প্লেটের মধ্যে ডাইনিং টেবিলে যখন আলাদা আলাদা করে প্রত্যেকের সামনে যখন পেশ করা হলো, আর খানা দেখে যখন সবাই খানার প্রতি মগ্ন হয়ে গেলেন, সবাই খুব মনোযোগ দিয়ে মজা করে সবাই খানা খাচ্ছেন। এর ভিতরে আবার ইউসুফকে যখন এখানে প্রবেশ করালেন সেই কামরাতে, সেই ডাইনিং রুমে, তখন সবাই খানা ফেলে দিয়ে কি করলেন, এক দৃষ্টিতে ইউসুফের দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে তারা বলতে বাধ্য হলেন যে এ তো মানুষ না, এ তো আকাশের নাজিলকৃত কোনো সম্মানে ফেরেশতা। তখন সেই স্ত্রী বললেন, যার ব্যাপারে তোমরা সমালোচনা করছো, আমাকে কটাক্ষ করছো, আমাকে টিটকারি করছো, এই সেই ছেলেটা, যে ছেলেটা আমার ঘরে এতটা বছর লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, আমি দীর্ঘদিন তার সামনে, সে আমার সামনে আমার ঘরে খায়, আমার ঘরে আমার ঘরে থাকে, সব কাজকর্ম সে করে আমার চোখের সামনে। আর অথচ সামান্য কিছুক্ষণ, কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ড তাকে দেখার সাথে সাথে তোমরা এত সুস্বাদু খানা হাত থেকে ফেলে দিলা, ভুলে গেলা। তখন তারা সেই মন্ত্রী, এমপি, যাদের পরিবার এই খানার এই ভোজনে উপস্থিত ছিলেন, তাদের হুঁশ ফিরে আসলো। তারা বুঝতে পারলো আসলেই তো সে তো এটার জন্য বহু সংগ্রাম করেছে। সংগ্রাম করে সে যে এতটুকু যখন একদম ফিট লেগে গেছে, তখন সে এটা করতে বাধ্য হয়েছে। এখন সে ঘোষণা দিয়ে দিয়েছে সেই মহিলাদের সামনে, যে প্রস্তাব আমি ইউসুফকে দিয়েছি, এ প্রস্তাব যদি সে কবুল না করে, গ্রহণ না করে, আমি তাকে জেল খাটাবো এবং সমাজে যত ছোট করা লাগে, যত হীন করা লাগে, যত অপমান করা লাগে, আমি তার কোনোটাই বাদ রাখবো না, আমি সব করে ছাড়বো যদি সে আমার কথা না রাখে। সেই স্ত্রীর কথা শুনে বান্ধবীরাও তার কথা সাড়া দিলেন, ইউসুফকে অনেকভাবে বুঝাইলেন। যখন দেখছে না ইউসুফ কোনোভাবে টলতেছে না, ইউসুফের পক্ষ থেকে কোনো প্রকারের সাড়া নাই, তখন তারা তাকে জেলের হুমকি দিচ্ছে। হুমকির এক পর্যায়ে ইউসুফ বলছেন, তোমরা যে আহ্বান আমাকে করো, যে প্রস্তাব তোমরা রাখছো, এই প্রস্তাবের চেয়ে, এই আযাবের চেয়ে, এই শাস্তির চেয়ে, এই অপরাধ করার চেয়ে জেলখানা আমার জন্য উত্তম, আমি এটাই পছন্দ করি। তখন সেই বান্ধবীরা সহ রাজার কাছে যখন সব কিছু বিস্তারিত খুলে বললেন, যে আপাতত তাকে জেলখানার মধ্যে কিছুদিন সেফ কাস্টডি হিসেবে রাখা হোক, সেফ কাস্টডি হিসেবে রাখা হোক, হয়তো সেই দীর্ঘদিন থাকতে পারলে সব কিছু কি ভুলে যাবে। এরপরে সিদ্ধান্ত মোতাবেক তাকে জেলখানা পাঠানো হলো। আরও দুজন আসামি তার সাথে সে ওই দিনে ওই তারিখে জেলখানা প্রবেশ করলেন। একই রুমে থাকা খাওয়ার ব্যবস্থা হলো। আলাপ আলোচনা জেলখানার মধ্যে যেভাবে স্বাভাবিক আলাপ আলোচনা, মামলা নিয়ে বিভিন্নভাবে তারা কথা, গল্প গুজব করে সময় পার করে, জেলখানার সময় পার করে। একদিন তারা
স্বপ্নে দেখছেন যে আমি আমার মনিবকে রস পান করাচ্ছি। আরেকজন বলছেন আমি দেখছি আমার মাথার উপরে মাথায় করে আমি রুটির বোঝা বহন করি, আর আমার মাথা থেকে কাকপক্ষী এসে আমার মাথা থেকে রুটি ঠুকরিয়ে নিয়ে যা। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে প্রতিদিন দুপুরে যে খানা দেওয়া হয়, যে আহার দেওয়া হয়, সে আহার দেওয়ার পূর্বে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিব। এই স্বপ্নের ব্যাখ্যা আমার অবশ্যই জানা আছে, আল্লাহ আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এই কথা বলে দুইজনের মন আকৃষ্ট করলেন নিজের দিকে, অপেক্ষমান রেখে এক আল্লাহর দাওয়াত দিলেন। তিনি আবার কার অনুসারী? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসারী। আর তার অনুসারীরা কেমন হয়, এদের পরিণাম কি, এদেরকে আল্লাহ কি করেন, আর যারা আল্লাহর সাথে শরিক করেন তাদেরকে কি করেন। অনেকক্ষণ ইসলামের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন, তাদেরকে অনেকক্ষণ ওয়াজ করলেন। এরপরে তিনি স্বপ্নের ব্যাখ্যাও দিয়ে দিলেন। ওই নির্ধারিত সময়ে খানা আসার পূর্বে তারা তার ব্যাখ্যা পেয়ে গেলেন। এরপরে যার ব্যাপারে ইউসুফের ধারণা ছিল যে লোকটা মুক্তি পাবে, আবার আগের জায়গায় সেই বাদশাকে শরবত পান করাইবে, তখন বলছিল, ভাই তুমি তো বাদশার কাছে আবার যাইবে, আমি যে এত বছর কারাগারে আছি আমার কথাটা তুমি একটু স্মরণ করিয়ে দিও। কিন্তু শয়তান তাকে স্মরণ করতে দিছে না। শয়তান তার মন থেকে সেই কথা ভুলিয়ে ফেলছে। পরক্ষণে যখন সেই দেশের বাদশাহ আবার দুইটা স্বপ্নে দেখলেন, আর যখন মন্ত্রী পরিষদ ডাকলেন, গণক ডাকলেন, সবাইকে বললেন, আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদের মধ্যে কার জানা আছে, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। সেই স্বপ্নটি হচ্ছে জীর্ণ শীর্ণ 60টি গাভী মোটা তাজা শক্তিশালী 60টি গাভীকে খেয়ে ফেলছে। আবার সবুজ 60টি শীষ, শুষ্ক যেগুলোর মধ্যে শস্য নাই, এরকম 60টিকে খেয়ে ফেলছে। আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখার পর তিনি অস্থির হয়ে গেলেন। মন্ত্রী পরিষদের যারা দায়িত্বে আছে সবাইকে ডাকলেন, সব গণক ডাকলেন, স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। সবাই বলছেন এগুলা কাল্পনিক স্বপ্ন, এগুলির কোনো ব্যাখ্যা আমাদের জানা নাই। তখন সেই লোকটা, যে লোকটা ইতিপূর্বে জেলখানা স্বপ্নের ব্যাখ্যা একজন থেকে জানতে পেরেছেন, আর হুবহুব তার স্বপ্ন ইউসুফের ব্যাখ্যার সাথে যখন মিল পেয়েছেন, সত্যতা পেয়েছেন, তখন তার মনে হইল যে ওই লোকটা তো জেলখানা এখনও আছে। তখন বলছেন যে আমি আপনাদের এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারবো যদি আমাকে জেলখানা প্রেরণ করা হয়। তাকে জেলখানা প্রেরণ করা হলো। ইউসুফের সাথে সাক্ষাৎ করার পর যে স্বপ্নের কথা বললেন, ইউসুফের স্বপ্নের কথা বলে দিলেন প্রতিকার সহ, কীভাবে মোকাবিলা করতে পারবেন সে সহ বলে দিলেন। তার থেকে দূর থেকে যখন এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন, তখন সেই বাদশাহ বলছেন তাকে জেল থেকে নিয়ে আসো আমার কাছে, আমি তাকে আমার অধীনস্থ করে রাখব। ইউসুফের সমস্ত কথাবার্তা শুনে এই ইউসুফকে সেই শস্য ভাণ্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নেওয়ার পর প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হলো। দেশের অভাব দূর করলেন, খাদ্য স্বাভাবিক রাখলেন। বড় একটা অংশ তিনি গুদামজাত করলেন শীর্ষের মধ্যে, যাতে কয়েক বছর থাকলেও এই শস্য নষ্ট না হয়। সেই সায়েন্টিস্ট জ্ঞান নিয়ে কৃষিখাতে তার যে অভিজ্ঞতা, তার যে মেধা, সেগুলো তিনি সবগুলো প্রয়োগ করে এই শস্যকে তিনি বাঁচিয়ে রাখলেন। পুরো দেশ যখন অভাবে দুর্যোগে
যখন খাদ্যের অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল উৎপন্ন বন্ধ হয়ে গেল, তখন তিনি এই গোডাউন থেকে এই খাদ্য নিজের দেশেও চালিয়ে গিয়েছিলেন। এমনকি বহির্গত যে সমস্ত রাষ্ট্র, যে সমস্ত দেশ খাদ্যের অভাবে হাহাকার করছে, সেখানেও তারা কম মূল্যে, ন্যায্য মূল্যে খাদ্য রপ্তানি করলেন। যে রপ্তানি, তার যে দেশ, গ্রামের যে বাড়ি ফিলিস্তিন, সেখানেও সে দুর্ভিক্ষ লেগেছিল। সেই সুবাদে তারা যখন জানতে পারলেন ইসুফের পরিবার ইয়াকুব পরিবারও সেই অভাবের শিকার, তখন তারা যখন জানলেন মিশর থেকে ন্যায্য মূল্যে খাদ্য বিতরণ করা হয়, তখন তারা খাদ্যের জন্য আসলেন, খাদ্য নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউসুফকে যেসব কৌশল বাতিয়ে দিলেন, সেই সব কৌশলের মাধ্যমে তারা ইউসুফের পরিচয় গোপন রেখে তাদেরকে আস্তে আস্তে কৌশল করে বানিয়ামিনকে কাছে টেনে নিয়ে আসলেন। এরপর ইউসুফ তার সেই পিতামাতাকে নিয়ে আসলেন, পরিচয় দিলেন, আমি সেই ইউসুফ যার সাথে তোমরা অন্যায় করেছ, যার সাথে তোমরা মূর্খ সুলভ আচরণ করেছ, আমি সেই ইউসুফ। আজকে আমি তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপর আমার আর কোনো দাবি নাই, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। আমার পিতামাতা সবাইকে নিয়ে আসা হলো। বাবাকে, মাকে সিংহাসনে বসালেন, বাইরেও ফাঁসে। এরপরে সবাই তার সামনে মাথা অবনত করলেন। এরপরে বললেন যে, হে বাবা, ইতিপূর্বে যে স্বপ্ন আমি দেখেছি, আপনার কাছে যে স্বপ্নের কথা বলেছি, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, আজকে তার সত্যতা তার প্রমাণ আমি পেয়েছি। আল্লাহ আমাকে যে অনুগ্রহ করেছেন, আল্লাহ আমার প্রতি যে দয়া করেছেন, আল্লাহ আমাকে দেশের মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমার পরকালের বন্ধু, তিনি আমার দুনিয়ার বন্ধু। তাওয়াফানি মুসলিমান, তুমি যেন আমাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত অবস্থায় আমাকে তুমি মৃত্যু দান করিও। ওয়াল হিকনি বিসলেহীন, সলেহীনদের অন্তর্ভুক্ত করিও। এরপর আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, এসব বর্ণনা, ইউসুফের এসব কাহিনী, এসব ঘটনা আমি আপনাকে ওহী আকারে শুনিয়ে দিয়েছি, এগুলো আগে আপনি জানতেন না। ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ, তারা যখন একত্রিত হয়ে যুক্তি করছিল, পরামর্শ করে এই চক্রান্ত করেছিল, যে চক্রান্ত সম্পর্কে আপনি ইতিপূর্বে জানতেন না, সেখানে আপনি উপস্থিত ছিলেন না। এগুলো ছিল অদৃশ্য, আর সেই অদৃশ্য ঘটনাগুলো আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এগুলা যারা ঈমান আনবে, যারা আকল খরচ করবে, বিবেক খরচ করবে, যাদের ভিতরে বোধ শক্তি থাকবে, তারা এগুলা থেকে উপদেশ গ্রহণ করবে। আমরা যেন এগুলাকে কিচ্ছা কাহিনী মনে না করি। এই যে প্রথম আয়াত থেকে 102টো আয়াত, এই পুরো আয়াতগুলির মধ্যে সূরা ইউসুফকে সামনে রেখে, ইয়াকুবের পরিবারকে সামনে রেখে আল্লাহ যে ঘটনা আমাদেরকে এখানে তুলে ধরেছেন, এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। যদি আমরা বোধ দিয়ে যদি জানতে চাই, শিখতে চাই, আমি শুধু স্বাভাবিক যে এই অর্থটাই করেছি, কিন্তু এটার ভিতরে যেসব শিক্ষা রয়েছে, যেসব আলোচনা রয়েছে, এগুলি যদি আমি ব্যাখ্যা করি, আমরা যদি এগুলি নিয়ে চিন্তা করি, এই সূরা ইউসুফ শেষ করতে কয়েক মাস লেগে যাবে। এমন মূল্যবান শিক্ষণীয় বহু কিছু এই সূরাতে আল্লাহ স্থান দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন,
প্রথম দিকে আল্লাহ বলেছেন যে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি ওগুলোকে নাজিল করেছি কোরআন রূপে আরবি আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমরা বুঝি কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে। আরবি আরবদের একটা ভাষা, বাংলা আমাদের বাংলা ভাষা, চাইনিজ ভাষা চীনে, জাপানে জাপানি ভাষা, আমেরিকা ইংরেজি ভাষা, লন্ডনে ইংরেজি ভাষা, পাকিস্তানে উর্দু ভাষা, ইন্ডিয়াতে হিন্দি ভাষা, এক এক দেশে এক এক ভাষা। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, যতগুলো পৃথিবী রয়েছে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা ভাষা রয়েছে। এক দেশে অনেক ভাষাও রয়েছে। আমাদের বাংলাদেশেও যদিও আমাদের ভাষা বাংলা, আমাদের দেশেও অনেক ফাড়া ভেদে, এলাকা ভেদে নানান ভাষা আমরা শুনতে পাই, দেখতে পাই। তা আল্লাহ রব্বুল আলামিনের এই পুরো আয়াতগুলি, শব্দগুলি, এগুলা সরাসরি আল্লাহর বাণী, আল্লাহর বাণী। যত হাজার মানুষ এই পৃথিবীতে আছে, যতগুলো পৃথিবী আল্লাহর এই জমিনে আছে, যেখানে আছে, যেভাবে আছে, প্রত্যেক জাতিকে আল্লাহ ভাষা শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক জাতির আলাদা আলাদা ভাষা আছে। আমরা যেরকম বাঙালি, আমাদের ভাষা বাংলা, বাংলা আমরা বুঝি, ছোট থেকে আমরা বুঝি, মৃত্যু পর্যন্ত আমরা বাংলায় ব্যবহার করি। আবার যারা শিক্ষা অর্জনের জন্য অন্যান্য ভাষা শিখে তারা আবার ভাষাবিদ হয়। তো এই কোরআন হচ্ছে বিশ্বের সমগ্র জাতির জন্য, বিশ্বের সমগ্র জাতির জন্য এই কোরআন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন বিশ্ববাসীর পাঠ্য। তো এখন এই কোরআনের ভাষা যদি আরবি হয়, আর আরবি যদি আরব দেশের ভাষা হয়, তাহলে কি শুধু আরবরা এই কোরআন জানবে, আরবরা এই কোরআন বুঝবে? চাইনারা বুঝবে না? জাপানিরা বুঝবে না? লন্ডনে যারা বাস করে তারা কোরআন বুঝবে না? জাপানে যারা বাস করে তারা কোরআন বুঝবে না? মিশরে যারা বাস করে তারা কি কোরআন বুঝবে না? আমেরিকায় যারা বাস করে তারা কি কোরআন বুঝবে না? সমগ্র জাতির জন্য, বিশ্বের সমস্ত মানুষের জন্য এটাই একমাত্র পাঠ্য, এটাই একমাত্র কোরআন। তো এই কোরআনের ভাষাটা এমন, যার যে ভাষা থাকুক সবাই যেন এই কোরআনকে বুঝতে পারে, এই কোরআন শিখতে পারে, এই কোরআন পড়তে পারে। এরকম আনকমন একটা ভাষা, আল্লাহর মনোনীত ভাষা, আল্লাহর জবানের যে ভাষা, এই ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এবং যাদের উপরে নাজিল করা হয়েছে, যে জাতির কাছে নবী এসেছে, রাসূল এসেছে, বার্তাবাহক এসেছে, প্রত্যেকে সে জাতির নিজস্ব মাতৃভাষা তারা বুঝতেন। কোরআন একদম সহজলভ্য একটা ভাষা। সকল শ্রেণীর পুরুষ, নারী, হিজলা থেকে শুরু করে সব দেশের সব মানুষ যেন এই কোরআন বুঝতে পারে, তেমনি একটা ভাষাকে মনোনীত করে আল্লাহ সেই ভাষা কোরআন নাজিল করছেন, যে ভাষাটা পুরোপুরি আল্লাহর ভাষা। আর আমরা যেসব ভাষা কথা বলি, এটা হলো সৃষ্টির ভাষা। পাখি আল্লাহর সৃষ্টি, পাখির ভাষা আছে। পিঁপড়া আল্লাহর সৃষ্টি, পিঁপড়ার ভাষা আছে। মশা আল্লাহর সৃষ্টি, মশার ভাষা আছে। গরু আল্লাহর সৃষ্টি, গরুর ভাষা আছে। আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি, আমাদেরও ভাষা আছে। যত মানুষ পৃথিবীতে আসে, যত রাষ্ট্র পৃথিবীতে আছে, যত অঞ্চলে যত রকম ভাষা আছে, সবগুলা আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর ভাষা সৃষ্টির ভাষার সাথে কোনো দিন মিলবে না। আর আল্লাহর ভাষা যাতে আল্লাহর সৃষ্টি যারা আছে সবাই যেন বুঝতে পারে, এই জন্য আল্লাহ বলছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ তাসবিহ পড়ে। অর্থাৎ
আল্লাহ যাকে যেভাবে নির্দেশ দিছে, আল্লাহ যাকে যেভাবে যেখানে থাকতে বলছে, চন্দ্রকে যেভাবে রাখছে চন্দ্র আজও সেখানে আছে, সূর্যকে যেভাবে রাখছে সূর্য আজও সেখানে আছে, নক্ষত্র যেখানে রাখছে আজও নক্ষত্র সেখানে আছে। এক চুল সামনে আগানোর সুযোগ নেই, পিছে যাওয়ারও সুযোগ নেই, ডানে যাওয়ারও সুযোগ নেই, বামে যাওয়ারও সুযোগ নেই। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর ডিউটি পালন করে যাচ্ছে, সাঁতার কেটে যাচ্ছে। সবাই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সাঁতার কাটে আল্লাহর নির্দেশে। এটাই হলো তাসবিহ, এটাই হলো তাসবিহ। তো সব সৃষ্টি আল্লাহর ভাষা বুঝে। তাইলে আমরা তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব, তা আমরা আল্লাহর ভাষা বুঝবো না, এটা কেমন করে হয়? তা আল্লাহ বলছেন সানুক্রিয়ুকা ফালা তানসা, যদি তুমি বুঝতে চাও আর আমি যদি বুঝাইয়া দিই তুমি ভুলবা না, এটা আল্লাহর নিজের ওয়াদা। এবং আমি সহজ করে সহজ ভাষা দিয়ে এই কোরআন অবতীর্ণ করেছি। যার কাছে অবতীর্ণ করেছি সে যে যে সমাজে ছিল, যে জাতির মধ্যে ছিল, সে ওই জাতির সে ভাষা বুঝত, আর সে ভাষা দিয়ে সে এই কিতাব মানুষকে বুঝাই দিয়েছে। আমাদেরকে আল্লাহর এই কিতাবের সঠিক অর্থ জানা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সেজন্য কোনো অভিযোগ নাই। আমরা আল্লাহর থেকে সাহায্য নিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই, এই কিতাব কারোর সুপারিশে নাজিল হইছে না, কারোর ফেসারে নাজিল হইছে না, আল্লাহ আমাদেরকে সঠিক পথ পরিচালনা করার জন্য এই কিতাব নাজিল করছে। তো এই কিতাব আমাদের জন্য নাজিল করছে, আমরা কিতাব বুঝবো না, এটা কোন হিসাব? আমাদের বুঝার ক্ষমতা দিয়ে আল্লাহ কিতাব দান করছে, যে তোমরা যদি বুঝতে চাও, জানতে চাও, আমি বুঝাই দিব। এখন আমাদের ব্যর্থতা হয়েছে আমরা বুঝতে চাই না। আমরা কেন বুঝতে চাই না? আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। অনেক আগ থেকে, হাজার হাজার শত শত বছর থেকে আমাদেরকে আমাদের মন, মানসিকতা, মগজ, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু অন্যদিকে আমাদেরকে ফিরিয়ে নিয়েছে, যাতে আমরা কোরআনের স্পষ্ট বার্তা যাতে আমরা বুঝতে না পারি। এটাই তাদের উদ্দেশ্য। বুঝতে গেলে এই সমাজে কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, কেউ কারো জায়গা দখল করবে না, কেউ কারো প্রতি অন্যায় করতে পারবে না, জিনা থাকবে না, বেবিচার থাকবে না, জুলুমবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, যদি এই কোরআন যদি আমি বুঝি আর এই কোরআন যদি আমি মানি। এটাই কোরআনের মেসেজ। যুগে যুগে যত নবী আসছে, যত রাসূল আসছে, যত কিতাব আসছে, সবাই একই মেসেজ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর নির্দেশ মানো, তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কিতাব সবচেয়ে বড় অপরাধী হিসেবে আমরা ইন্তেকাল করব, আমরা মরব, মরণ তো আমাদের একদিন আছে, হবেই। যদি আল্লাহর এই কিতাব বুঝে না যাই, সব কিছুর উপরে এই কোরআন, এই কিতাব। যদি আমি মুসলিম দাবি করি, আমি যদি ইমানদার দাবি করি, আমি যদি বলি যে আমি একজন মুসলিম, তো একজন মুসলিম মানে কি? আত্মসমর্পণ। আমার উপরে যে শক্তিশালী, আমার উপরে যে ক্ষমতাবান, এই হাত যে আমারে দিয়েছে, সে চাইলে আমার থেকে হাত নিয়ে যেতে পারে, তাইলে আমি অবশ্যই তার কাছে স্যালেন্ডার করতে হবে। যদি আমাকে বাঁচতে হয়, এ হাত আমার লাগবে। তো আমাকে আল্লাহ সৃষ্টি করছে,
আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে কারোর কোনো সুপারিশ ছিল না, কারোর কোনো ক্ষমতা ছিল না, কারোর কোনো হাত ছিল না। আল্লাহ স্বেচ্ছা, নিজ দয়া, নিজ অনুগ্রহে যেভাবে চাইছেন, কালো বানাইতে চাইছেন কালো বানাইছে, সুন্দর বানাইতে চাইছেন সুন্দর বানাইছে। চাইলে আল্লাহ আমাকে লুজুক বানাতে পারতেন, প্রতিবন্ধী বানাতে পারতেন, চাইলে আল্লাহ আমাকে কানা করে দিতে পারতেন, চাইলে আল্লাহ আমারে অন্ধ করে দিতে পারতেন। কোনো ধরনের ত্রুটি রাখেন নাই। যেখানে যা দেওয়ার আল্লাহ সব কিছু, সব নিয়ামত দিয়ে আল্লাহ আমার বানাইছেন। আর আমার একটা কিতাব দিছেন, এই কিতাব বুঝলে আমার জীবনের পুরো জীবন, পুরো চিত্র পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে, মানুষ পাল্টে যাবে। এটাই কিতাবের মেসেজ। যুগে যুগের নবী রাসূলরা এই মেসেজগুলি নিয়ে আসছেন। কেউ তাদের কথা শুনে নাই, কেউ তাদের কথা শুনে নাই। 13টা বছর আল্লাহর নবী এই নবুয়ত পাওয়ার পরে মক্কাতে এমন চেষ্টা, সব চেষ্টা তিনি করেছেন, কোথাও কোনো ত্রুটি করেন নাই। একজন মানুষকে আল্লাহর সাথে কানেক্ট করে দেওয়ার জন্য যত ধরনের চেষ্টা, যত ধরনের কৌশল, আল্লাহ তাকে মনোনীত করছেন রাসূল হিসেবে। যার কাছে ওহী আসতো, যার কাছে কিতাব আসতো। 13 বছরে 86টি সূরায়ে মক্কাতে নাজিল হয়েছে, বড় বড় সূরা। মাত্র 83 জন লোককে তিনি আনতে পেরেছেন, মুসলিম করতে পেরেছেন। তাও তিনি এই লোকগুলাকে নিয়ে মক্কাতে থাকতে পারেন নাই, হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। তাহলে এটা শুধু আমাদের নবীর ব্যাপারে না, আমাদের মুহাম্মদের ব্যাপারে না, আমাদের রাসূলের ব্যাপারে না। পূর্বে যত রাসূল এই জমিনে আসছে, কেউ রাসূলের কথা রাখেনি। নূহ আলাইহিস সালামের ছেলে ছাড়া, আরও সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া আর একটা লোকও নূহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। তখন আল্লাহ বলছেন কি, যে আর নতুন করে কেউ মুসলিম হবে না, নতুন করে কেউ আর ইমানদার হবে না। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, তাহলে আর এদেরকে রেখে লাভ কি? আল্লাহ বন্যা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে সবাইকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কিতাব আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব দৈনিক সকাল সন্ধ্যায় একটি আয়াত হলো আমরা অর্থসহ বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। আল্লাহর এই কিতাবে এমন কোনো কিছু নাই যে আল্লাহ রাখেন নাই, বাদ দেন নাই, সব কিছু আল্লাহর এই কিতাবে আছে। কাজে আমরা কিতাব থেকে আমাদের জীবনের সমাধান খুঁজি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।